আজকে বাসায় কিসের ডালা সাজালাম এবং ডালা সাজাতে গিয়ে কেমন সমস্যায় পড়লাম সব থাকছে আমার আজকের ভিডিওতে। সকালে খাওয়া দাওয়া শেষ করে এদিকে দেখলাম আব্বু মুরগি আর মাছ এনেছে, কারণ আমি বলেছি আজকে একটা ডালা সাজাবো। আমার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল একটা ডালা সাজানোর। তো এদিকে আমি মুরগিটা রোস্টের জন্য মেখে নিচ্ছি, মানে এখানে হলুদ আর লবণ মেখে রেখে দিব। আর হচ্ছে মাছ ফ্রাই করব, সেটাও হলুদ আর লবণটা মেখে রাখবো। দুইটার মধ্যেই দুইটা এখন ফ্রাই করব মেখে। আর মাছটা আমার রান্না করার ইচ্ছা আছে অ্যান্ড এগুলা হচ্ছে রোস্ট করব। আর মাছটা রান্না করতে গিয়েই কিন্তু আমি সমস্যার মধ্যে পড়েছি, মানে মাছটা রান্না করা যায়নি, মানে ডালার মধ্যে দেওয়ার মতো অবস্থায় ছিল না। তো এদিকে আমার রোস্টটা মাখা শেষ, এখানে আমি মাছটা মেখে নিব। এখানে আমি প্রথমে মাছের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি। আর মাছটা না বেশি বড় হওয়ায় মানে একদম নিচে লেগে গিয়েছিল, আর মানে মাছটা রান্না একদম হয়নি। আমার যে ইচ্ছা ছিল যেটা মাছটা নিয়ে, সেটা আমি করতেই পারিনি। মানে ইচ্ছা ছিল একরকমভাবে, হয়ে গেছে আরেক রকম। তাও খারাপ হয়নি, বাট মাছটা সাজানোর মতো অবস্থায় ছিল না, একদম নষ্ট হয়ে গিয়েছিল। তো এদিকে আমার মাছটা আমি মেখে নিচ্ছি, মানে একদম সুন্দর করে মাখছি যাতে যে জায়গায় কেটে কেটে দিয়েছি মাছের সব দিক দিয়ে যেন হলুদটা চলে যায়। আর আজকের রান্নাগুলা কিন্তু আমি করব, জাস্ট পোলাওটা আম্মু রান্না করবে, না হলে সব রান্নাই আজকে আমি রান্না করব। তো আমার এখানে মাংস আর মাছ দুইটাই ম্যারিনেট করা শেষ, আমি এখন এটা রেখে দিব, মানে একটু রেস্টে রেখে দিব। এটা রেস্ট হতে হতে আমি পেঁয়াজ মরিচ সব কেটে নিব, মানে যা যা লাগে। একদম গুছিয়ে রান্না করতে বসলে না রান্নাটা অনেক সহজ হয়। আর এইদিকে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি অনেকগুলা, আর এগুলা সব এখন আমি কেটে নিব। এখানে একটু মোটা মোটা করে কেটেছি, এটা রোস্টের জন্য। এটা একদম ব্লেন্ডার করে মিহি করে নিব। আর এদিকে দুই রকম করে পেঁয়াজ কেটেছি, আর এদিকে সব ম্যারিনেট রেখে দিয়েছি। আর হচ্ছে ডিমও কিন্তু সিদ্ধ করেছি, সেটাও ডালার মধ্যে দেওয়া হবে। আর এইদিকে আমি শসা আর লেবু বের করে নিচ্ছিলাম, এটাও বাজার থেকে আনা হয়েছিল, তখন বের করতে মনে নেই। এখন আমি মানে কাজ কিছুটা শেষ করে এদিকে লেবু শসা এগুলো বের করতে এনেছিলাম। এদিকে আমার রোস্ট রান্না শেষ, ডিম ভাজা শেষ, আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করেছি। আর এখানে আমি মাংস নামিয়েছি, যেহেতু মাছটা আমার নষ্ট হয়ে গিয়েছে এখানে আমি করতে পারিনি। আর এদিকে রান্না করে করে না সব আমি মানে একবারে হাতের কাছে রেখে দেওয়ার জন্য একদম সালাদ সব কেটে মানে একবারে রেডি করে নিচ্ছিলাম যাতে এটা সাজাতে সহজ হয়। আর এই যে আমার মাছ, মানে মাছটা এতটা ভেঙে যায়নি, বাট মানে চামড়া উঠে একদম নষ্ট হয়ে গিয়েছিল। তরকারি রান্না করতে গিয়ে মাছের উপর যত রাগ ছিল একদম ভেঙে আমি মানে রাগটা কমাইছি এটার মধ্যে দিয়ে। তো যাই হোক, এখানে আম্মুর পোলাও রান্নাও কিন্তু শেষ। পোলাওটা আম্মু রান্না করেছে, কারণ আমি পোলাও রান্না করতে পারি না। আর এদিকে বড় যে প্লেটটা আছে এটার মধ্যে হচ্ছে আমি আজকে সাজাবো। আর এখানেও আমার একটা ভুল হয়ে গিয়েছিল, এখানে আমি বাটিতে দিয়েছি, এটা যদি আমি একটা হালিমের বক্সে দিতাম তাহলে দেখতে একদম লুকটা বাইরের মতো আসতো। তো এখানে আমি সব দিয়ে রোস্ট শসা সব দিয়ে একদম সাজিয়ে নিচ্ছিলাম। এখানে আমি সব কিছু দিয়েছি, মানে দেখতে পুরো বাইরের মতো হয়েছে, বাট মাঝখানটায় আমার একটু গন্ডগোল হয়ে গিয়েছিল। এটা যদি আমি একটা বক্সে দিতাম এটা অনেক সুন্দর হতো, মানে বুঝাই যেত না এটা যে বাসায় বানানো হয়েছে, মনে হতো যে একদম বাইরে থেকে আনা হয়েছে। যাই হোক, এটার মধ্যে আমি পেঁয়াজ শসা লেবু কাঁচামরিচ ডিম একদম সব দিয়ে সুন্দর করে উপর দিয়ে আবার একটু পেঁয়াজ বেরেস্তা এগুলো দিয়ে দিচ্ছিলাম যাতে দেখতে সুন্দর লাগে। আর এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি একটা ডালা সাজাবো, মানে সাজাবো করে আর সাজানো হয়নি। তো আজকে হুট করেই মন চাইলো যে না আজকেই সাজাবো, আর আমার যখন যেটা ইচ্ছা হয় আমি সেটাই তখন করতে হয়। আর এদিকে আমার ডালাটা সাজানো শেষ। এদিকে সাজানো শেষ হলে ছবি ভিডিও নেওয়ার পর আমি এদিকে আবার একটু প্লেটে বেড়ে নিচ্ছিলাম। এখানে প্রথমে রোস্ট নিচ্ছিলাম, তারপর একটু পোলাও নিচ্ছিলাম। আর আমার পোলাওটা না তেমন একটা পছন্দ না, আমি যা একটু বিরিয়ানি খাই, বাট পোলাওটা আমার তেমন একটা পছন্দ না। আমার হচ্ছে খিচুড়িটা বেশি পছন্দ, আমি বিরিয়ানিটা তেমন পছন্দ করি না। আর পোলাওটা আমি একেবারেই খাই না, মানে আমার কাছে ভাল লাগে না। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।